তোমরা কি কোনো সময় শুনছো বয়েজ নাইট আউট মানে কিতা? আজকে আমি তোমরা লইয়া যাবো বয়েজ নাইট আউট মানে কিতা, আমরা কিতা কিতা করি, কিতা কিতা খাই। আর স্পেশালি সব মা বাবারা কইতাছি তোমরা একটু এই ভিডিওটা একটু ভালোভাবে দেখো, কারণ আমরা আসলে যাই সেটা কই যাই, কিতা করি কিতা না করি সবকিছু জানতে পারবা এই পুরো ভিডিওর ভিতরে, কিতা কিতা মজা করি ভাই। আর আজকে হঠাৎ করে সেটা কোন কন্টেন্ট ক্রিয়েটারের লগে দেখা হয়েছে ত্রিপুরার, এটা না দেখলে বুঝতেই পারতো না। তো এটা জানতে গেলে ফটোটা একদম লাস্ট দেখতে হবে, ফটোটা লাস্ট দেখো মজা পাবা, একদম সেরা ব্লগ স্কিপ করবা না একদমই। দেখ লাইক মানে দেখার দেখ আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব সবাই। তোমরা এর আগের ব্লগে দেখছো যে রাত্রেবেলা আমি আয়া পড়ছিলাম বাড়িতে, আর বাড়িতে আমি ঘুরতাম না, এটা কি কোনো সময় হয়নি ভাই। বাড়িতে গেছি, ড্রেসটা চেঞ্জ করছি, ড্রেস চেঞ্জ করে সেটা লগে লগে তারপরে দেখি হঠাৎ করে সেটা থারবাইয়ের গাড়ি এনে আয়া পড়ছে, ঠিক আছে। তো থারবাইয়ের গাড়ি কেটা আনছে? থারবাইয়ের গাড়ি আনছে পুটলিদা। পুটলিদা আসলো কই থেকে? একটা বিয়ার থেকে, ঠিক আছে। তো এনে আয়া সেটা লইয়ে সেটা আমার পিক করছে, পিক করে নিয়ে সেটা আমরা যাইতেছিলাম একটু লাস্ট মাথার মধ্যে। এখানে যাই সেটা আমরা সবাই মিলে একটু আড্ডা আড্ডা মারি ফাইজলামি করি। তো এখানে অক্ষণ যাইতেছিলাম, আর এখানে যাই সেটা কিতা হইব কিতা না, তোমরা অক্ষণই যাবো ভাই। আমরা বয়েজ নাইট আউটে কিতা হয় কিতা না হয় শুধু একমাত্র না দেখলে কইতে পারতো না। আর আমরা যারা যারা ছেলেরা আছি সব শুধু আমরা তার লগে রিলেট করতে পারবো। আমরা গার্লফ্রেন্ড থই সেটা আমরা আমাদের বন্ধুরা এরকম ভাবে প্রপোজ করি, এরকম ভাবে মানে কিতা কিতা করি। তখন মুডা মামা দেখবা কেমনে যে কিস করতেছে। মুডা মামা কিন্তু স্ট্রেট ভাই, গেটে না, কিন্তু কি লিখেছে নিয়ে ঘের মতো হারকাত করে ভাই, এটা বুঝি না। কিন্তু যাই হোক, এটা শুধু একমাত্র বয়েজ নাইট আউটের মধ্যেই হয়। আমরা এরকম নামিয়ার মতো যে আমরা বেস্টি বেস্টি কুয়ে সেটা পিছনে যায় সেটা কোনো কেউ ইয়ে করি, এরকম কিছুই না। যা আছে সব মুখের উপরে, একদম মুখের উপরে গালি গালি দেই, একদম সব কিছু করি। সব কিন্তু আমার একদম বড় দাদা তারা, কিন্তু তারা সবাই লোক একদম সেইভাবে চিল। আর মানে আমরা গাড়ি আছে আরামসে, কিন্তু মানে গাড়ির ভিতরে বইতে পারতাম, কিন্তু আমরা গান মস্তি দেখো। মানে আমরা সবাই, আমি কইছিলাম যে চলো সবাই দাঁড়াই যাবো, এই বাইরে বডিগার্ড, ঠিক আছে, বডি মানে ভাইয়ের একদম জেড প্লাস সিকিউরিটি হয়েছে আমরা যাবো, এই কথা কইছে না। আমরা সবাই একদম দাঁড়া রইছি, আর ভাইয়ের গাড়ি চালাইতেছে। তো ভাইয়ের একদম একদম মানে আমরা হইছে কিতা বডিগার্ড, ঠিক আছে, ভাইয়ের হইছে আমরা মেইন প্রায়োরিটি। তো আমরা একদম বডিগার্ডের মতো বিহেভ করতেছিলাম। এটা কিন্তু কিচ্ছু না, হুদ্দই মানে আমরা এমনি মনে আছে, আমারও হঠাৎ করে মনে আসলো চলো করি। তো তারা সবাই মিলে সে দাঁড়িয়ে গেছে। আমরা বয়সের কোনো কিছু লাগে না, হঠাৎ করে সেটা আমি বাড়িছিলাম, আমার কয় চল 5 মিনিটের লিগে একটু ঘুরে, 5 মিনিটের লিগে ঘুরে গিয়ে সেটা এখানে দেখো এটা কিন্তু থারবাইয়ের গাড়ি, ঠিক আছে। এই ডিজায়ারটা আছে, এই ডিজায়ারটা কিন্তু থারবাইয়ের, থারটাও কিন্তু থারবাইয়ের। থারবাইয়ের গাড়ির মধ্যে থারবাইয়ে কুলে বয়ে রয়েছে আরেকজনের সামনে। আর এখানে আরেকজন ভাইয়া ছিল যার বাড়িতে একটু তাড়াতাড়ি যাইতে হবে, যার কারণে ভাইয়ের একটু তাড়াতাড়ি নামাই দিছে, নাহলে কিন্তু ভাইও আমার মতো বাকরা হয়ে গেল বলে, ঠিক আছে। আর এখানে আমিও আরেকজনের কুলি বইছি, ঠিক আছে। এখানে বসে সবাই গান টান শুনতে গেছি, তারা কইছে গ্যাস ভরতে যাবো, ঠিক আছে। তা আমরা লিটারেলি বেরিয়েছিলাম গ্যাস ভরণের লিগা, মানে গাড়ির ভিতরে গ্যাস না, গ্যাস ভরু। তো এখানে গেছি গান শুনতে শুনতে, একদম পটলিদার তো পুরো মজাই আলাদা ভাই। পটলিদার ক্যারেক্টার পুরো আলাদাই ভাই, পটলিদার জয় পটলিদার সবাই লাগবে, ঠিক আছে। এখানে থার ভাই হঠাৎ করে মির্কি গাতে ধরা পড়ছিল, তাহলে এরকম ফাইজলামি করতেছিল। যাই হোক, এখানে সবাই গান টান শুনতে শুনতে গেছিলাম গায়ে, এখানে গ্যাস ভরতে যায় সেটা। হঠাৎ করে সেটা আইতে প্ল্যান হয়েছে যে চল কোনখান থেকে খায়, কই যাবো খাওয়ান, মানে হয়েছে আমরা বিশ্বজিৎদার ভাইয়ের দাবার, ঠিক আছে। তো আমরা আবার থার বাইরে ফোন করে সেরা, মানে আমার পুটলি বাইরে ফোন করে সেরা আবার থারটা আনাই সেরা একদম ঠান্ডার ভিতরে বাইরে গেছি গা। এখানে আমি আসছিলাম, মুডা মামা আসলো, আর পুটলি ভাই আসলো, আমরা থারের মধ্যে আসছিলাম। আর যে খাদক ভাই আসছিল, থার ভাই আসছিল, আর বাবুলি ভাই আসলো, তারা আইতে আসলো ডিজায়ারের মধ্যে। ভাই আমার মোটো হইছে যে একটাই লাইফ, এটারে এখন মজা করতে না কবে করবা ভাই। আমরার মতো এখন যারা বয়সে আসো ভাই, কয়েকদিন পরে বিয়ে হয়ে যাবো, তারপরে বউয়ের একদম ভেজাল টেজাল থাকবো, বাড়িতে না, আগেও একটু ছোট আসলে, ওখানে যে বয়সটা আছে আমরা, এটা একদম মজা করার বয়স। কিন্তু মজার বয়সে এরকম কিছু কাজ করো না যাতে মানে পুরো মানে লাইফ টাইমের লিগে কোনো কিছু রিগ্রেট ফিল হয় বা তোমার ফ্যামিলির কোনো লস হয়। যাই করবা নিজের ভালো বুঝে সেটা, নিজের ভালো খারাপটা বুঝে সেটাই করবা। আর এখানে পিছনে দাও ভাই, ভাইয়ের দুই গাড়ি লেসের আমরা আইতেছিলাম, থার ভাইয়ের ডিজায়ার ভিতরে থার ভাই তার আসছিল পিছনে, আর আমি থার ভাই ডাকতেছিলাম আয়ো, কিন্তু আমি আসলাম থার ভাইয়ের গাড়ির মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, লাস্টে দেশে অনেক বেশি ঠান্ডা লেগে গেছিল গা, নিচে নেমে গেছিলাম গা। তারপর একটা ভোজপুরি গান লাগাইছে, এটা শুনে তো ভাই আর জোশটা আমি রাখতেই পারছি না। আমি কই যাও, এবার দেখা যাইবো, এবার গাড়ির উপরে উঠে সে একদম ঠান্ডা বাতাস খাইতে খাইতে যাও, মজা করো। কারণ ভাই জিনেকে 4 দিন, যদি তুমি যে 4 দিনে যদি মজা না করো, মানে জীবনের 4টা দিন আর কি, জীবনের 4টা দিন যদি মজা না করো, লাইফ টাইমে তুমি কিতা লইয়া যাবা ভাই। লাস্ট মোমেন্টে তো এইসব মেমোরিজে মনে হবো সবাই লোকে। আর বয়েজ নাইট আউটে কিতা হয় কিতা না, ওইটা তো আমি আর কইতে পারতামই না। মানে ম্যাক্সিমাম যদি কইতে যাইতে তো ভাই সব শেষ, কেউ মানে একদম সিক্রেট থাকতোই না। এখানে পটলিতার ভিতরে একটা আত্মা বসছিল, পটলিতা নাচতে আসলো, তারপর মুডা মামা এখানে বসছিল নাচনের লিগা। আর আমরা মেইন বয়েজ নাইট আউটের মধ্যে কিন্তু মেইন জিনিস থাকে পুলিশ, ঠিক আছে। তো এখানে বাই দ্য ওয়ে আজকে আসিল না, অন্য সময় থাকে। তো যারা যারা বয়েজ নাইট আউট করে তারা সবাই জানো কিতা হয় কিতা না হয়। তো এখানে গান টান শুনতে শুনতে একদম সেরাভাবে বেরিয়ে গেছে গা। এখানে ভাই সবাই মানে
আলাদা লেভেলের ফান করতেছে, কারণ আমরা জানি না যে কই যায় কিতা করি, মা বাবা তারা কই যে 5 মিনিটের ভিতরে আয় পড়িস, তাড়াতাড়ি বাইরে যাইস গা, তাড়াতাড়ি আয় পড়িস, কিন্তু আমরা নিজেই জানি না 5 মিনিট কই সেরা কোনটা 3-4 ঘন্টা লেগে যায়, আমরা নিজের কোনো প্ল্যানই থাকে না, কই যাবো কিতা না করুম, কোনো কিছু আমরা ঠিক থাকে না। তো যারা যারা মা বাবারা আছো আমি তোমরা একটু রিকোয়েস্ট করতেছি, আমরা আসলেই জানি না কই যাবো কই না যাবো, হঠাৎ করে প্ল্যান হয় যে নাও এনে জায়গা একটু আগুন টাগুন নিয়ে করতেছিলাম, কারণ প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগতেছিল আর এনে বই রয়েছিলাম। এখানে আমরা লগে শুভম ভাই বই রয়েছিল, ঠিক আছে, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যে ড্রাগস থেকে যে সবাই বাঁচায়, শুভম বিশ্বাস ভাই, সবাই চিনো হয়তো বা, ওই ভাইয়ের লগে আমরা কথাবার্তা কইলাম। আমি আমার থার বাইরে কইছি একটা ভিডিও বানাবো ভাইয়ের লগে, একটা মেসেজ দিব খুব সুন্দর। তো থার ভাই এটা ভিডিও করছে না, অফ করে দিছে। ভাই খুব সুন্দর সুন্দর কথা কইছিল, ভাই তবে এই কথাটি হইছে না আর শোনা হইছে না, রেকর্ডও হইছে না। তো ভাই যে সময় এটা আরেকদিন দেখা হইবে, দিন কথাবার্তা হয়ে যাবো। তো এই দিন আমি একটু ভাবতেছিলাম একটু থার বাইরে একটু গাড়িটা চালাই, মানে এরকম একটা অ্যাটিটিউড মুখের মধ্যে, এমন একটা পিক আপ লয়ে সেরা আমি যেমন নামতাছি গাড়িটা যেমন আমার, মানে থার বাইরের কিন্তু গাড়ি, থার বাইরেও কিন্তু এত অ্যাটিটিউড দেয় না, আমি যেটা যত একটা অ্যাটিটিউড দিতেছি। যাই হোক, এটা ভাইয়ের গাড়ি মানে কি এটা আমরারই গাড়ি, ঠিক আছে। আর ইয়ানে আমরা ধাবা ভাই তো পুরো মাথাটা খারাপ ভাই, আমরা আইসি মানে কি তা শেষ, অখন ভাইয়ের মাথা আরো খারাপ হইব, এটা লিখে ভাই একদম প্রিপেয়ার্ড আসলো। আর রাত্রেবেলা গেছিলাম গা, তখন কেউ নাই, লিটারেলি পুরোটা খালি আসছিল। আর এখানে একটা নতুন একটা ট্রেন্ড আসছিল, এটার ভিতরে একটু নাচতে আসলাম ভাই, জীবনের মধ্যে নাচন গাওন একটু আনন্দ করুন ভাই, এটা কম্পালসারি। অক্ষণ করতে না কবে করবা, আস্তে আস্তে বয়স হয়ে যাবে, তারপর আর এটি কিছু করতে না, কোনো কিছু মাথা দিত না। তখন বাজে আসলো প্রায় ঘড়ির মধ্যে 12:30 1টার মতন। তো তখন আমরা বয়ে গেছিলাম খাইতে, ঠিক আছে। তো হঠাৎ করে সেটা প্ল্যান হিসেবে যখন আমরা আগে থেকে করে রাখছিলাম ধাবা বেড়ে যে এই ধাবা কিন্তু বন্ধ করবে না, আর কেটা ট্রিটটা দিতেছে এটা গেস করো। যেহেতু তোমরা জানো আগের ব্লগের মধ্যে যে খাদক ভাই এই স্কুটিটা কিনছে, স্কুটি কিনে, তো আমরা কইছি তুই স্কুটি কিনবি আর আমরা খাওয়াইতি না, এটা কি কোনো সময় পসিবল হয়? যে জায়গার মধ্যে আমি আছি এই জায়গার ভিতরে হ্যাঁ খাওয়াইতো না, এরকম কি কোনো সময় হইতে পারে কি না? মানে এটা মাজরা দেওয়ান আর কি, ঠিক আছে, যারা একদম বাংলা ভাষায় মাজরা দেওয়ান, একদম সেইভাবে একটা মাজরা দিলাম, পরের পয়সা টাকা খাইতেছে, কি একটা মজা ভাই, উফ, এটা করে সেটা লাভই নেই। আর আমার তো অনেকটা বেশি খিদা লাগছিল, কারণ তোমরা জানতা যে এর আগের ব্লগও দেখছো আমি কিচ্ছু খাইছিলাম না, লিটারেলি ওই দিন সারা দিন আমি কিচ্ছু খাইছিলাম না। তো রাত্রেবেলা এসে যে সময় বিরিয়ানির মুখটা দিছি, ভাই কি তা কমু, এত টেস্টি আসলো। আর তোমরা যারা যারা অন পর্যন্ত ভাইয়ের দাবাতে আইছো না ভাই, আইও আইসার খাইয়া যাও, এটা মিস করো না ভাই, এত স্বাদ রান্না একদম মিস করো না। আর আমার কথা কইলে তো ফ্ল্যাট 10% 20% অফ থাকবো, এটা নিশ্চয়ই তোমরা যাইবা, আমার নাম লইবা, এটা পাইবাই গ্যারান্টি অফ, ঠিক আছে। তো এই চান্সটা কিলিকে মিস করতেছো, যে সময় যাও ভাইয়ের দাবার মধ্যে যাই সেটা কইবা অঙ্কিত জি ব্লগস থেকে দেখাইছি, একদম নির্ঘাত 10 থেকে 20% ডিসকাউন্ট পাইবা। আর না পাইলে তো আমার কইবা, লগে লগে কমেন্ট করবা। এটা এমন হইতোই না যে করতো না, কারণ যতজন গেছে আমার ভিডিও দেখে সেটা কলকাতার থেকেও মানুষ গেছে, তারও পর্যন্ত ডিসকাউন্ট পাইছে, সবাই মানুষ গেছে। তো তোমরা কি লিগা বলছো ত্রিপুরার মানুষরা, তোমরাও যাও যাই সেটা ভাইয়ের দাবার থেকে একদম সেরাভাবে খাও, ঠিক আছে। তো রাত্রেবেলা অনেকটা বেশি হয়ে গেছিল গা, তো খাইছিরা পটলি বাড়ি এনে টাটা বাইক করে দিলাম, কারণ ভাই যাবো অন্যদিকে। তো এখানে আবার গান টান চালাইলাম, গান চালাইতে চালাইতে একদম সেরা হয়ে যাইতেছিলাম ভাই। রাত্রেবেলা হয়েছে তো কি হয়েছে, একদম সেরাভাবে আরামসে খাই সেরা, যে জায়গায় আগে 4 জন বুঝতাম আমি জায়গায় 3 জন বুঝি, মানে একদম খাই সেরা একজনের পেট ফুললে একদম টুপলো হয়েছে। এখানে একদম সেইভাবে একদম গান টান চালাইছি রিল্যাক্স ভাবে, একদম গান টান শুনে একদম সেইভাবে যেতেছিলাম, কারণ বয়েজ নাইটের মধ্যে এইরকমই হয়, ঠিক আছে। হঠাৎ করে খুশি হয়ে যাবো, হঠাৎ করে স্যাড হয়ে যাবো। আমরা ছেলেরা ভাই নিজেই জানি না আপনার মুড কিটা, সবাই কোজে মেয়েরার মুড সুইং বেশি হয়, কিন্তু ছেলেরা এত মুড সুইং হয়, এটা হচ্ছে রিয়েলিটি। ছেলেরা এত মুড সুইং হয়, ছেলেরা নিজেই জানে না। ওখানে কুইয়াছে 5 মিনিট লেগে বেরিয়েবো, তারপর দেখবো হঠাৎ করে মানালি গেছে গা, দিল্লি গেছে গা, এরকমই হয় ভাই। আমরা আসলে লিটারেলি জানি না আমরা কই যাইতেছি, কিতা না, যে আপনার কাছে কোনো প্ল্যান থাকে না, জাস্ট হঠাৎ করে সেটা শুধু একজন লাগে, চল মানে চল, একজন মানে আমরা একটু বাজারও যদি যাই একজন নিয়ে যাই, আমরা যদি চুল কাটতেও যাই একজন নিয়ে যাই, মানে আমরা বয়েজরার মধ্যে ট্রাস্ট লেভেলটা এরকম যে আমরা কিছু কইতে লাগে না, কই যেতেছি কিতা না কইতেছি, কিন্তু এটার কারণে বাড়ির ভিতরে সবাই অনেকটা বেশি গালি খায়। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট, যে এই জিনিসটার লিগে মানে বন্ধু বান্ধবের লিগে আমরা বাড়ির মধ্যে অনেকটা বেশি গালি খাই, কিন্তু এই জিনিসটার লিগেই আমরা লাইফটার ভিতরে অনেকটা বেশি এনজয় করতেছি। আর আমরা ছেলেদের মধ্যে এটাই প্লাস পয়েন্ট যে আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে আরামসে বেরিয়ে জায়গা, এটার কোনো মানে আমরা কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে। তো এটা গান টান গায়ে সেরা এনে সেরা ভাবে এখান থেকে বাইরে গেলাম গা, বাইরে সেরা বাবুলি বাইরে টাটা বাই বাই করলাম। আর এখানে নিচে থার ভাই আসিল, তো থার ভাইয়েরও টাটা বাই বাই করলাম, কারণ তারা যাও না নরসিংগড় ভাই, তুমি ভাবতে পারতেছো নি কই যাইবো, নরসিংগড় নবগ্রাম। তো এখানে গেল, তো ভাই তারা টাটা বাই বাই কইছে নাই বললাম। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও অনেক বেশি মজা হয়েছে, অনেকটা সেই মজা করছি ভাই। তো তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, ফলো করবা আমার চ্যানেলটারে, এরকম আরো সেরা সেই ব্লগস ক্রেজি আইতেছে। ভাই খায় আসে একদম ডেক ভাই, একদম ডেক লাইক মানে ডেকার ডেক। তো চলো আবার তোমরা দেখা যাচ্ছে কালকে ছোট সময়, টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।